হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানিয়া কিচেন। আবার ফিরে এলাম তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটার নাম হলো হায়দ্রাবাদি শিরখোরমা। তা চলো তাহলে দেখে নেওয়া যাক শিরখোরমা বানাতে কি কি লাগছে। তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকনটা পুশ করতে ভুলবেন না। বন্ধুরা তোমরা তাহলে দেখে নিলে, এবার আমি ওভেনটা অন করব। অন করে দিলাম। আমার কড়াটা গরম হয়ে গেলে আমি একে একে সব ড্রাই ফ্রুটগুলো ফ্রাই করে নেব। তাহলে আমার কড়া গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব ঘি। আমি হাই ফ্লেমে ভাজবো না, লো ফ্লেমে ভাজবো। গ্যাসটা আমি লো ফ্লেমে দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে গেলে আমি একের পর এক বাদামগুলো ভেজে নেব। বন্ধুরা চলো চলো, আমার ঘি গরম হয়ে গেছে, আমি বাদামগুলো দিয়ে দিলাম। এটা আমন্ড বাদাম দিলাম আমি। এটার নাম আবার কাঠবাদামও বলতে পারো, ঠিক আছে বন্ধুরা। তোমরা তাহলে দেখতে পাচ্ছ আমি লো ফ্লেমে বাদামগুলো ভাজি, একটু হালকা হালকা নেড়ে চেড়ে নেব। বাদামগুলো হালকা বাদামি কালার হলে আমি তুলে নেব, বেশি কালো করে ভাজবো না। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার বাদামটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। বেশি লাল করলাম না, এটা বাদামি কালার করলাম। এবারে আমি বাদামগুলো তুলে নেব, আমার ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন ভেজেছি। তোমরা তোমাদের পছন্দের মতো করে ভেজে নিতে পারো, কেন আমার কাছে খুব কালো ভালো দেখায় না, এই কালারটা খুব সুন্দর লাগে। সব বাদামগুলো তুলে নিলাম আমি। বন্ধুরা এবার আমি কাজু বাদাম ভেজে নিচ্ছি। এটা কাজু বাদাম আমি একদম স্লাইস করে কেটে কেটে রেখে দিয়েছিলাম, কেন শিরখোরমার জন্য এরকম কাটতে হয় বাদাম। তাহলে দেখতে পাচ্ছ আমি বাদামটা ভেজে নিচ্ছি। এটাও বেশি ভাজবো না, এটাও ওইরকমই ভাজবো লাল লাল করে। বন্ধুরা আমার এই বাদামটাও ভাজা হয়ে গেছে, কাজু বাদামটা। এবার আমি বাদামগুলো তুলে নেব। দেখতে পাচ্ছ আমি কেমন ভেজেছি। সবগুলো তুলে নিলাম। এবারে দিয়ে দিলাম পিস্তা বাদাম। এগুলো সেম ওরকম করে আমি ভেজে নেব, হালকা নেড়ে চেড়ে ওরকম করে লো ফ্লেমে আমি ভেজে নিচ্ছি। হাই ফ্লেমে দিলে কি হয়, বাদামগুলো পুড়ে যায়। আমি লো ফ্লেমে ভেজে নিচ্ছি। বন্ধুরা আমার এই বাদামটাও ভাজা হয়ে গেছে, পিস্তা বাদামটা দেখে নিয়েছো। এবারে চাল মগজগুলো ভেজে নেব আমি। দেখতে পাচ্ছ এগুলো হালকা ভেজে নেব। যেহেতু আমি শিরখোরমা বানাচ্ছি তো ওর জন্য সব বাদাম ভেজে নিতে হয়। এ বাদামটাও ভাজা হয়ে গেছে আমার। এটা হলো চাল মগজ, এটা ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছ লাল লাল করা ভাজা হয়ে গেছে।
বেশি ভাজলে কালো হয়ে যায়। আমি যে ভেজেছি দেখতে পাচ্ছ তো কত সুন্দর লাল লাল মতো হয়ে গেছে, দেখতে ভালো লাগে। এবারে দিয়ে দিচ্ছি চিরঞ্জীবী। এটা বেশি ভাজবো না, এটা হালকা একটু ভেজে নিলে হয়ে যাবে। এটা জাস্ট 2 মিনিট ভেজে নিতে হবে, বেশি না। দেখতে পাচ্ছ এটা দিতেই লাল হয়ে গেছে। চিরঞ্জীবীটাও ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নেব। এবার দিয়ে দিচ্ছি খাজুর। খাজুরগুলো আমি হালকা এরকম ভেজে নেব, এটাও বেশি ভাজবো না। বন্ধুরা এটাও হয়ে গেছে, এটাও আমি তুলে নিচ্ছি। বন্ধুরা এবার আমি সিমুইটা ভেজে নেব। সিমুইটা হালকা ভেজে নেব 1 মিনিট, বেশিক্ষণ নয়, যেহেতু ওর লাল লাল সিমুই, একটু আমি ঘি থেকে হালকা ভেজে নেব। আর এটা আমার 100 গ্রাম সিমুই আছে। আমার সিমুইটাও ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখতে পাচ্ছ আমি বেশি কালো করে ভাজিনি, সব জিনিসটা সুন্দর মতো করে ভেজে নিতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছ তাহলে, দেখো আমি সবগুলো ভেজে নিয়েছি। আমার যা যা লাগবে সবগুলো এখানে আছে, দেখতে পাচ্ছ সব এখানে রেডি আছে আমার। দেখতে পাচ্ছ কালারগুলো, তোমরাও সেম টু সেম এরকম বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার শিরখোরমাটা বানানোর জন্য আমি একটা বগনা নিয়ে নিলাম। বগনাটা গরম হলে আমি দুধ ঢেলে দেবো এর মধ্যে। আমার বগনা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে 2 লিটার দুধ ইউজ করছি। বন্ধুরা দেখতে পেলে আমি দুধগুলো ঢেলে দিলাম। আমি টোটাল 2 লিটার দুধ নিয়েছি, কেন আমার এখানে 100 গ্রাম সিমই আছে। শিরখোরমা করতে গেলে দুধটা বেশি লাগে, তাহলে আমি 2 লিটার দুধ নিয়ে নিয়েছি। কেন তোমাদের বাড়ি যদি মেহমান বেশি থাকে বেশি দুধ নিতে পারো, কেন আমাদের হিসাবে আমরা দুধ নিয়েছি। আর 2 লিটার দুধে আমি 100 গ্রাম সিমই দিয়েছি। আর কেন শিরখোরমা করতে গেলে সিমইটা বেশি লাগে না, কম সিমই লাগে, দুধটা বেশি লাগে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি দুধটা নাড়তেই থাকবো, কেন এই দুধটা অনেকক্ষণ ফোটাতে হবে, কমসে কম আধা ঘন্টা ফোটাতে হবে দুধটা। আর নাড়তে হবে, কেন তা না হলে তলায় ধরে নেবে। দুধটা কন্টিনিউ নাড়তে হবে। তাহলে আমার দুধটা ফুটতে থাকুক, আমি বিছখানে নেড়ে দেবো। আধা ঘন্টা পরে আবার আসছি। চলো বন্ধুরা আধা ঘন্টা হয়ে গেছে, আধা ঘন্টা পর ফিরে এলাম। এবার আমি দিয়ে দেব চিনি, মানে যতটুকু পরিমাণ আমার লাগবে সেটুকু দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আবার নাড়তে থাকবো। চিনিটা দেওয়ার পরে আমি দিয়ে দেব কান্ডেড মিল্ক। আমি এই কান্ডেড মিল্কটা পুরো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম সিমাই। সিমইটা দিয়ে আমি নাড়তে থাকবো। তোমরা দেখতে পাচ্ছ যে দুধের পরিমাণটা বেশি, সিমইটা কম। তাহলে দেখতে পেলে আমি কান্ডেড মিল্ক দিলাম, এটা 200 গ্রামের ডাব্বা, ঠিক আছে বন্ধুরা। এবারে আমি দিয়ে দেব লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। সবার আন্দাজ মতো সবাই দিয়ে নেবে। এবারে আমি দিয়ে দেব
ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলো বাদাম দিয়ে দিচ্ছি, একের পর এক আমি দিয়ে দিচ্ছি। সব বাদামগুলো দিয়ে দিচ্ছি, দেখে না। যত ড্রাই ফ্রুট আমি ভেজে রেখেছিলাম সব একের পর দিয়ে দিলাম আমি। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি সব ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম। ড্রাই ফ্রুট দেওয়ার পরে কেমন দেখতে লাগছে লুকটা দেখে নাও একবার। ড্রাই ফ্রুটগুলো দেওয়ার পরে আমি 10 মিনিট এরকম ফুটিয়ে নেব। 10 মিনিট ফোটানোর পরে আবার আমি ফিরে আসব। বন্ধুরা দেখে নিলে তাহলে আমার শিরখোরমা কমপ্লিট হয়ে গেছে। বিছখানে আমার একটু নাড়তে হবে, তা না হলে তো তলা ধরে যাবে, যেহেতু দুধ আছে না। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমার শিরখোরমা কমপ্লিট। এবার এটাকে আমি সার্ভ করে নেব। হাই গাইস, আসসালামু আলাইকুম। আবার ফিরে এলাম তোমাদের মধ্যে। নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পারছো আজকে কোন রেসিপি হয়েছে। আর এটা এবার খেয়ে টেস্ট করার পালা। আজকে তো বানিয়েছে হায়দ্রাবাদি শিরখুরমা। তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। বানানো তো কমপ্লিট হয়ে গেছে, তুমি দেখে নিয়েছো তোমরাই। এবার একে টেস্ট করার পালা। টেস্ট করে সময় দেখো হয়ে কেমন এসছে, হয়েছে। টেস্ট করতে হবে কেমন হলো না হলো, তাই না? তাহলে দেখা যাক। বন্ধুরা টেস্ট করে তোমরা সবাই চলে এসো, তোমাদেরও নিমন্ত্রণ করছি। বন্ধুরা চলো যাক, তাহলে টেস্ট করে দেখা যাক কেমন হলো হায়দ্রাবাদি শিরখুরমা। এখানে এই সাইডে দিয়ে দাও। দেখতে ভালো লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে বন্ধুরা। খুব সুন্দর বলতে দেখতে তো সুন্দর লাগছে। পুরো সেম টু সেম তোমরা এরকম বানিয়ে দেখো। এটা হায়দ্রাবাদি শিরখোরমা। যারা জানো তারা তো জানোই যে এরকমই বানায়, আর যারা না জানো আমার এই এটা ভিডিওটাকে ফলো রেখো। সেম টু সেম এরকম বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে। খেয়ে দেখে আমাকে কমেন্ট করে বলবে যে এই রেসিপিটা কেমন হয়েছে, ঠিক আছে বন্ধুরা? তোমরা তো দেখেছো শিরখুরমার মধ্যে মানে অনেক রকম ড্রাই ফ্রুট দিয়েছে, মিক্স করেছে। আবার আমি আলাদাভাবে ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি, আলাদা ড্রাই এটা ফ্রুট নিয়ে দেখতে নিয়েছি। ভালো লাগে উপর থেকে। এবারে তোমরা চাইলে খাওয়ার সময় ওর উপরে আরেকটু করে ড্রাই ফ্রুট দিয়ে নিতে পারো। আমরা এক্সট্রা মানে যে ফ্রাই করা ছিল সেইগুলো রেখে দিয়েছিলাম একটু, এরকমভাবে উপরে হালকাভাবে দিয়ে নিতে পারো। দেখতে ভালো লাগে, দিলে দেখতেও ভালো লাগে, খেতে আরো ভালো লাগবে। এবার খেয়ে দেখো বন্ধুরা, দেখে বলো কেমন হয়েছে। তাহলে দেখা যাক কেমন টেস্ট হলো। কেমন হয়েছে? খুব সুন্দর। বন্ধুরা খুব সুন্দর হয়েছে। তুমি টেস্ট করো, টেস্ট করে দেখো। বানিয়েছো, বন্ধুদেরকে দেখিয়েছো, খেয়েও টেস্ট করে দেখাও। শুধু আমার তো ভালো লাগলে হবে না, তোমারও তো ভালো লাগতে হবে নাকি? কেমন লাগছে? ভালোই হয়েছে। বন্ধুরা আমরা হচ্ছে কি মানে মিষ্টিটা একটু মিডিয়াম খাই, বেশি মিষ্টি খেতে ভালো লাগে না। বেশি মিষ্টি যে যেমন খেলে, মিষ্টি খায় তেমন দিয়ে হ্যাঁ নিতে পারে। সেটাই বলছি। বেশি মিষ্টি খেলে কি আর কি গাটা কাঁপিঠে ওঠে, আর খুব একদম কম মিষ্টিও ভালো লাগে না। সেই জন্য করে আমরা মিডিয়াম মিষ্টিটা পছন্দ করি, মিডিয়াম মিষ্টি দিয়েছে।
তোমরা চাইলে কম বা বেশি চিনি দিতে পারো। তাহলে বন্ধুরা হায়দ্রাবাদি শিরখুরমা টেস্ট করে দেখা হয়ে গেল। খুব সুন্দর বলতে খুব সুন্দর, যাকে বলা যায় একদম মাইন্ড ব্লোয়িং, তাই না? তাহলে তোমরাও টেস্ট করে দেখো একবার, টেস্ট করে দেখার পরে কমেন্ট বক্সে কমেন্ট লিখো করে বলো যে কেমন হয়েছে। কেমন হয়েছে কমেন্ট বক্সে নিশ্চয়ই কিন্তু লিখবেন, আর কে কোথা থেকে বলছেন সেটাও কিন্তু লিখবেন, ঠিক আছে? আর তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ চেষ্টা করলাম। করব ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য, ঠিক আছে? যেহেতু হায়দ্রাবাদে আছি, আমি হায়দ্রাবাদের রেসিপি দেওয়ার জন্য চেষ্টা করব বন্ধুদেরকে। হায়দ্রাবাদে অনেক রকম আইটেম আছে, যে কলকাতায়, যে বাংলাদেশ, যে বিভিন্ন দেশে যে আমার বাঙালি বন্ধুরা আছে, তাদের জন্য আমি এই রেসিপিগুলো দেবো। হায়দ্রাবাদি রেসিপি অনেক কিছু আমি শেয়ার করব। আর বন্ধুরা আরেকটা কথা বলে রাখি, নিত্য নতুন ভিডিও পেতে, সানিয়ার চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে তোমরা চ্যানেলটা করে সাবস্ক্রাইব করে রেখো, কমেন্ট লাইক একটু শেয়ার তো করে দিতে হবে, আর বেল আইকনটা পুশ করতে কিন্তু একদম ভুলবে না। তোমরা একটু সাপোর্ট করো। তোমাদের যদি সাপোর্ট করো, তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমরা আগে যেতে পারি। তোমাদের বিনা আমরা কিছু না, তোমরা যদি ভালোবাসা দাও তাহলে আমরা আগে বাড়তে পারি, তাই না? তাহলে শিরখুরমা বানালো, টেস্ট করে দেখা হলো বন্ধুরা। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে। আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। তাহলে আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম বন্ধুরা। হাই, তাহলে বাই করে দিলাম, বাই করে দাও বন্ধুদেরকে। বন্ধুরা তাহলে বাই, আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও থেকে। তুই বাদামটা বড্ড বেশি তুলে ফেলেছিস, ক্ষীরে